ব্যবসায়ী সমিতি কল্যাণী, রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি কল্যাণী, সিংহের বাগান দুর্গাপুজো কমিটি চাকদা, সাহাপাড়া শান্তিপুর, কবিপুর বিনপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভোজনাশ্রম রানাঘাট এবং মাঠপাড়া যুব সংঘ ফুলিয়া শান্তিপুর। 15টি পুজো এখানে উদ্বোধন করলাম। বাদ বাকি অন্যান্যদের সমস্ত পুজো কমিটিগুলোকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি একেবারে কল্যাণী এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রায় প্রতিটি অঞ্চলের যারা মাকে বরণ করছেন, মাকে প্রদীপ জ্বালিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেবেন, শঙ্খ বাজিয়ে। এবং পরের জেলা পূর্ব বর্ধমান, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করছেন আমলগঞ্জ পূজা কমিটি বর্ধমান, লালপুর স্মৃতি সংঘ বর্ধমান, পদ্মশ্রী সংঘ বর্ধমান, রেলওয়ে কলোনি দুর্গাপুজো কমিটি বর্ধমান, সবুজ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি বর্ধমান, 2 নম্বর শাখারিপুকুর বিবেকানন্দ পুজো কমিটি বর্ধমান, পারবীরহাটা নিবেদিতা সংঘ বর্ধমান, চৌরঙ্গি ক্লাব বড়মিলপুর দুর্গাপুজো কমিটি বর্ধমান, সেনপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা এবং কালীমাতা পুজো কমিটি মেমারি, জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাব, খণ্ডঘোষ ভট্টাচার্যপাড়া হংসরাজ ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি খণ্ডঘোষ, সেনপাড়া বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটি কালনা, দক্ষিণ শ্রীরামপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি নাদনঘাট, রাজীবগ্রাম নবদয় সংঘ কাটোয়া, ননাগর সবুজ সংঘ পুজো কমিটি কাটোয়া এবং উদ্ধারণপুর পুরাতন বাসস্ট্যান্ড কেতুগ্রাম। তাছাড়াও বর্ধমান জেলার সকল পুজো কমিটি এবং বাড়িতেও যারা পুজো করেন, অনেক রাজবাড়িও আছেন, অনেক মানে আগেকার বরদেষ্টু বাড়িও আছেন, সকলকে অনেক অভিনন্দন জানাই। বর্ধমান টাউনের পুজো অনেকগুলো আছে, অনেক অভিনন্দন। আমি কদিন আগে বন্যাত্রাণী মিটিং করতে গিয়েছিলাম। কাটোয়ার, কালনা, মেমারি, জামালপুর, খণ্ডঘোষ, কালনা বলে দিচ্ছি, কেতুগ্রামের বন্যা একটু আছে। সানাজ ওখানে আছো? সানাজ কি আছো? তারা হাত তোলো। সানাজকে আমি দেখতে পাচ্ছি না। ওখানে যদি জল জমে থাকে আমি ডিএমকে বলবো একটু দেখে নিতে। জামালপুরে যেখানে বন্যাভাসী হয়েছিল, বানভাসী, লক্ষ্য রাখবেন এসপিরাও, যাতে তাদের অসুবিধে না হয়। আর রায়নাতে বন্যা হয়েছিল, রায়নাটাও একটু দেখে রাখবেন। খণ্ডঘোষ, অনেক ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। ভালো করে পুজো করুন। সব ক্লাবই আমি সব দেবতাদের দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানব দেবদেবীদের দেখতে পাচ্ছি। যারা উদ্যোক্তা, যারা জেলা এসপি আইসি থেকে শুরু করে ডিএম বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত উদ্যোক্তারা, ভাই বোনেরা আমার সকলে উপস্থিত আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন। জেলার পুজোগুলো আপনারা খুব বড় করে করেন, আরও ভালো করে করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাঝে মাঝে সীতাভোগ খান, মেয়েদারা খান, ল্যাংচা খান, আর ভালো থাকুন। নৈহাটি, মধ্য নোনাচন্দনপুর আদিবাসী বৃন্দ টিটাগড়, নপাড়া দাদাভাই সংঘ বরানগর, নেতাজি কলোনি পুজো কমিটি বারাসাত, কামারপুরা প্রগতি সংঘ দুর্গাপুজো উৎসব কমিটি হাবড়া, সিদ্রানী বাজার ব্যবসায়ী সমিতি বনগা, অভিযান সংঘ বনগা, আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সল্টলেক বিধাননগর, কেষ্টপুর টেকটাউন, আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড হাবড়া, নবারুণ সংঘ দুর্গোৎসব কমিটি অশোকনগর এবং এখানে আমরা অনেক অনেক শারদীয় শুভেচ্ছা এবং শুভ নববর্ষ জানাচ্ছি। আপনারা খুবই ভালো পুজো করেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দক্ষিণ শ্রীরামপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, যেটা দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারির পরিচালনায় ৭৭ বছরে পদার্পণ করলো এবং যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বছর থেকে শুরু করেছিলেন ভার্চুয়াল উদ্বোধন, তখন থেকে এটা ধারাবাহিকভাবে উদ্বোধন হচ্ছে এবং আমরা কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এই পুজোর উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, আমাদের সম্মানীয় বিডিও সাহেব সঞ্জয় সেনাপতি, সম্মানীয় আইসি সাহেব ছিলেন, শ্রী বিশ্ববন্ধু চট্টরাজ, অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্য, এছাড়া এলাকার মানুষ। এইটা একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে পুজোকে ঘিরে এলাকার মানুষের সাথে,
বহু মানুষ মানত করেন এবং মা সেই মানত পূর্ণ করেন। সেই মানুষের আবেগকে সম্মান দিয়ে সাবিত্রিয়ানা ধাঁচেরই এই পুজোটা করার চেষ্টা করা হয়। 77 বছরে পদার্পণ করবে। পুজোর দিনগুলো রক্তদান শিবির আছে, আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে, তারপরে এখানকার এলাকার মানুষকে সকলকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা আছে, যাত্রাপালা আছে, যেহেতু যাত্রা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যাত্রায় লোকশিক্ষা হয়, অ্যামেচার পার্টি যাত্রা তো উঠে যাচ্ছে, আমরা আবার চেষ্টা করছি মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে সেই যাত্রাকে ফিরে আনতে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই আছে।